এর আগেই আমি দুটো ছোট ছোট শর্টস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ভাবলাম পিকনিকের ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো এইভাবেই আজ এই ব্লগটা শুরু করে ফেলছি। সকাল সকাল পিকনিক স্পটে পৌঁছে গিয়ে এরকম জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ আর কাঁকড়া দেখে তো মন ভালো হয়ে গেল। নদী থেকে ধরে আনা জ্যান্ত চিংড়ি মাছ, এগুলো কাটতে যে কত সময় লাগে ওরে বাপরে, কিন্তু খেতে কিন্তু মারাত্মক টেস্ট। আমি যাওয়ার আগেই মাছটা কাটা হয়ে গেছে, তাই জন্য সেটার কোনো ভিডিও নেই। এটাও কিন্তু পুকুরের একদম দেশি পাকা রুই। এইবারে আমাদের পিকনিক একেবারে গ্রাম্য দেশি স্টাইলে করা হচ্ছে। এই পিকনিকে আমরা শিলে বেটে সমস্ত কিছু রান্না বান্না করেছি, আর আমার এই দিদি শিলে বাটা থেকে শুরু করে ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে একদম এক্সপার্ট, আর চটপট সমস্ত কাজ একদম করে দেবে। চিংড়ি মাছকে তো আলাদা মতো কাটা হয়েই গেছে, চলো কাঁকড়াগুলোকে দেখাই। এ দেখো, তাদেরকে বালতির মধ্যে ধরে রাখা হয়েছে, একটু পরে তাদেরকে কাটা হবে। এরই মাঝে ফুলকপির পকোড়া তৈরি করব বলে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার একে একে ফুলকপির পকোড়া ভেজে নিচ্ছি। এই পকোড়াটা শুধু তেলে ছাড়ার দায়িত্বটা শুধু আমার ছিল, এরপরে ভাজাভুজি কখন তোলা হবে সমস্ত কিছু এই দিদিমণি বসে বসে করছিল। বাঙালিদের কাছে পিকনিক বলো বা যে কোনো অনুষ্ঠান বলো, একটা পকোড়া কিন্তু অবশ্যই থাকবে। তা তোমরা কে কে ফুলকপির পকোড়া আগে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখানে চানাচুর, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে ভালো মতো মুড়ি মাখা হয়েছে, তার সাথে নিয়ে নিয়েছিলাম গরম গরম ফুলকপির পকোড়া। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এটা খুব সুন্দর, তোমাদের সাথে পরে শেয়ার করছি সমস্ত কিছু। আমার খুব খিদে পেয়ে গেছে ফুলকপির পকোড়া ভেজে, তাই জন্য আমি এখানে বসে পড়েছি মুড়ি খেতে। সকালবেলা ব্রেকফাস্ট। কি খাচ্ছ? কি খাচ্ছ? খাও। আর পকোড়া কোথায়? পকোড়া নেই আমার কাছে। মাঝখানে 7-8 দিন প্রচন্ড ঠান্ডা পড়েছিল না, ওই টাইমে কিন্তু আমাদের পিকনিক করা হয়েছিল। কিন্তু রান্নাবান্না করতে করতে উনুনের সামনে বসে এত গরম লেগে গেছিল যে আমি এসে সোয়েটারটাই খুলে দিয়েছি। আর জানো তো, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান এই সেই করতে করতে এই সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করবো সেটা টাইমই পাচ্ছিলাম না। যাই হোক, এখন তোমাদের সাথে সেই সমস্ত কিছু শেয়ার করছি। শীতকালে সকালটা 1 কাপ চা অথবা কফি না হলে চলে বলো তো? বাড়ি থেকে চা খেয়ে আসলে কি হবে, এখানে এসে আবার চা খেতে হবে। তাই এখানে দুই দিদি এখানে চা বানাতে শুরু করে দিয়েছে। এই যে হাতে গরম গরম চা পেয়ে গেছি, এক চুমুক দিতেই মনে হলো একদম তৃপ্তি। আমি তোমাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল 4K সাবস্ক্রাইবার হওয়ার জন্য। এতটা সাপোর্ট আমি তোমাদের থেকে পাবো আমি সত্যি ভাবতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজ পিকনিকে মাংস রান্না করার দায়িত্বে ছিলাম আমি। চলো, মাংসের পার্ট চলে এসছে, এবার তোমরা শুনে নাও কিভাবে রান্না করলাম। তার রসুন দাও। তার আগে ঝোলটা দিয়ে দিই। আদা, রসুন দাও, আর একটু আদা দাও। রসুন, এটা আদা, আর একটু আদা দিয়ে দাও না হয়। এই তুমি আমিও তাই বলছি, একেবারে দিয়ে দাও, ম্যারিনেট করে নি। তাহলে এই দিয়ে দিচ্ছি হ্যাঁ, পুরো। এটা জিরে বাটা দাও একটু। এই দিয়ে দিচ্ছি পুরো, এই দুটো আলাদা থাকো। বাবু জলটা ঢেলে দাও বাবু। ব্যাস ব্যাস থাক। এবার নুন, হলুদ, শুকনো লঙ্কা আর গুঁড়ো, যেটা লঙ্কা গুঁড়ো, ব্যাস। তুমি না আমার কাছে লঙ্কাটা পরে দাও না বাবু, যে হাত জ্বালা জ্বালা করবে। আচ্ছা দাও। লঙ্কার গুঁড়ো, হলুদ, হলুদ, আর নুন। নুন দাও 2 চামচ মতো। একটু তেল দেবে। যেমন খাওয়া হয় অল্প দিও, অল্প, ব্যাস থাক থাক, কারণ একটু তেল আছে না। এবার মা খাও। তেল দেওয়া হয়েছে, সব সব দিয়েছে। ওটা অন্য তরকারিতে লাগবে বলে রেখেছে। একটু চচ্চড়ি পড়বে, একটু মাছের ঝোলে পড়বে, একটু ডালেও পড়বে, তাহলে এতটা দেওয়া উচিত ছিল না। এতে এখানে একটা মাছ থেকে গেছে। এই যে উনুনটা দেখতে পাচ্ছ, এই উনুনটা দিদি নিজের হাতে তৈরি করেছে, এত সুন্দর তৈরি হয়েছে। আর এই সেই বিখ্যাত পুঁইশাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, এটা তো আমি খেয়ে পুরো ফ্যান হয়ে গেছি। এই পুঁইশাকটা দিদিদের বাড়িতে হয়েছিল, সেখান থেকে কেটে নিয়ে আসা হয়েছে, কারণ ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া গেছে, তো বলা হয়েছে যে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না হবে। জ্যান্ত জ্যান্ত কাঁকড়া, টক হবে তো?
আম আছে তো এটা দেখো মদ্দা, ওকে দেখো কোনগুলো মেয়ে এটা মদ্দা, যেগুলো ভর্তি মানে নাইটা ভর্তি ভরার পরে সেগুলো এটা মদ্দা, এটা মদ্দা, ও এটা মদ্দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা মেয়ে মেয়ে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওই দেখেছে না। ও, এবার ভালো করে ধুতে হবে। হ্যাঁ, এই ধুয়ে নিলাম, নিয়ে আবার আচ্ছা। ছাড়িয়ে আবার একটু ধুয়ে নিতে হবে, না নিলে এর ভিতরে ছাটানো কাজ করবে। কাঁকড়াগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এই দেখো এবার এই মতো করে ছাড়ানো হচ্ছে, এটাকে এবার রান্না করা হবে। তোমাদের কার কার কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে একবার জানিও। বিশ্বাস করো আমি খাবার খেতে এতটাই ভালোবাসি, এমন মনে হয় কোনো খাবার নেই যেটা আমার ভালো লাগে না। আমার ভিডিওতে তোমরা সবসময় শুনতে পারবে সব কিছুই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ওইদিকে কাঁকড়া কাটতে কাটতে এদিকে পুঁইশাক দিয়ে যে কুমড়ো দিয়ে চচ্চড়িটা হচ্ছিল সেটাও একদম হয়ে গেছে। আর এদিকে দিদি ততক্ষণে ডালের জন্য সমস্ত কিছু এভাবে তৈরি করে ফেলছে। বিনা সারের পুঁইশাক কুমড়ো, তার উপরে আবার জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ, কাঁকড়া, তার উপর পাকা রুই মাছ, সমস্ত কিছু এত টাটকা যে যেভাবেই রান্না করে নিয়ে কেন দারুণ হয়েছিল খেতে। আর এই যে মাছের মাথা দিয়ে ডালটা রান্না হয়েছে এটা তো দুর্দান্ত হয়েছে খেতে। দেখেছো তো, কথা বলতে বলতে মাছের মাথা দিয়ে মশলা কষানোও হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দেওয়া হলো এবার সিদ্ধ ডাল। মাছের মাথা দিয়ে এইভাবে যদি ডাল রান্না করো, মানে এই যে শুকনো শুকনো ভাবে রান্না করা হচ্ছে তারপরে কিন্তু জল দেওয়া হবে, এরকম ভাবে রান্না করলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর এদিকে দেখো অন্য একজন দিদি মাছের ঝোল তৈরি হবে তাই জন্য মশলা কষাচ্ছে। এই দেখো জল ঢেলে দেওয়া হয়েছে আর একদম ডাল একেবারে টক বক করে ফুটছে। এইদিকে দেখো মাছ কিন্তু একদম ভালো করে কষানো হচ্ছে, অল্প অল্প জল ঢেলে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে, তারপর সব শেষে একেবারে জল ঢেলে দেওয়া হবে। কাঠের জালে এইভাবে রসিয়ে কষিয়ে রান্না করার মজাটাই আলাদা, দেখতেই এত দারুণ লাগছে, খেয়ে একেবারে আমি ফিদা হয়ে গেছি। এই যে এইভাবে পাতাগুলো ছেঁড়া হচ্ছে, কেউ কি এই গাছটাকে চিনতে পেরেছো? চিনতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চুইডাটা গাছের নাম আগে কে কে শুনেছো? এটা সেই চুইডাটা গাছ। আমি তো প্রথমবার এই গাছ দেখলাম। আর এই যে দেখো নিচে দেখো পুরো জঙ্গল হয়েছে, এই যে জুম করে দেখাচ্ছি তোমাদের, এই যে নিচে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে আর এইভাবে নারকেল গাছে পুরো বেয়ে বেয়ে উঠেছে। দিদি বলছে এই গাছটা নাকি অনেক ছোট তাই জন্য এরকম সরু সরু ডাল পাওয়া গেছে, এটা নাকি অনেক মোটা, যেগুলো ডালগুলো দিলে নাকি খেতে আরো বেশি টেস্ট হয়। এই চুইডাটা মাংস যদি ব্যবহার করা হয় তাহলে নাকি তার টেস্ট আরো বেড়ে যাবে। চলো এদিকে চাটনির প্রিপারেশন চলছে। আজকে মাংস তো অনেকটা, তার আলুর পরিমাণটাও বেশি, কারণ আমরা বাঙালি আলু খেতে তো আমরা ভীষণ ভালোবাসি, আর সেটা যদি মাংসের আলু হয় সেটা কি ছাড়া যায় বলো তো? আর ওই যে তখন কাঁকড়াগুলো কাটা হয়েছিল, এই যে দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, আর এখানে দেখো চাটনিটা একদম রেডি হয়ে গেছে। চলো আলুটা ভাজতে তো অনেকক্ষণ সময় লাগবে, দিদিদের পুরো বাগানটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। বাড়িতে ঢুকলেই এত স্নিগ্ধতা, চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। আর এইদিকে দেখো কত ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, কত কিছু দিদি চাষ করেছে। আর এই দেখো ওলকপিগুলো কি সুন্দর হয়েছে তাই না? এত সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট ওলকপি, কি দারুণ লাগছে দেখতে। আর এই গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে, একটা করে পাপড়ি, দারুণ লাগছিল দেখতে। আর এই গাঁদা ফুলের গাছগুলোকে দেখছো, এগুলো তো প্রায় আমার কাঁধের সমান, এগুলো নাকি অনেক বছরের পুরাতন গাঁদা ফুলের গাছ। এই ফুলগুলো জানো তো এত বড় বড় হয় আর প্রায় এক সপ্তাহ ধরে ফোটে। এখানে দেখো মৌমাছিগুলো কি সুন্দরভাবে ঘোরাফেরা করছে আর প্রত্যেকটা ফুলের মধ্যে এইভাবে বসে বসে মধু খাচ্ছে হয়তো। ওই দেখো দূরে ওই পাশে আমাদের পিকনিক হচ্ছে, আর এখানে দেখো কত রকমের শাক দিদি চাষ করেছে। দিদির বাড়িতে প্রায় 4-5টা পোষা বিড়াল আছে, তারা কিন্তু আমাকে দেখে খুব ভয় পাচ্ছিল, আর আমি ক্যামেরা নিয়ে ওদের সামনে গেছি আর ওরা তো পুরো ভয় পালিয়ে গেছিল। আর এই কসমস গুলো দেখো কালারগুলো এত ব্রাইট, কি দারুণ লাগছে দেখতে। এই একটা কালার আর এখানে কিন্তু সাদা রঙের আছে, সাদা কালারটা আমার বেশি ভালো লাগছিল। দিদির বাড়িতে গিয়ে আমি তো প্রায় 3-4 রকমের তুলসী গাছ দেখেছি, একটা রাম তুলসী, একটা কৃষ্ণ তুলসী, একটা ভিক্সের তুলসী, কত রকমের তুলসী গাছ, ওরে বাপরে। আর এই গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই যে বাগানটা তোমাদেরকে দেখালাম এটা তো অল্প একটু সামনের জায়গা, এর পিছনের দিকে কত বড় বাগান আছে, চলো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি একে একে। সামনের বাগানটা আমার ক্যাপচার করা শেষ, ওদিকে কিন্তু আলু ভাজাও হয়ে গেছে, এবার আমার ডাক পড়েছে চলে আসো মাংস রান্না করতে হবে। ও হ্যাঁ, তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে, ওই যে নুন হলুদ মাখানো যে কাঁকড়াটা সেটা কিন্তু এখানে ভেজে নেওয়া হচ্ছে, আর এটা না কাঁচা তেঁতুল দিয়ে টক তৈরি করা হবে। কে কে কাঁকড়ার টক খেতে খুব পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একটা রেড হার্ট কমেন্ট করো, আমার ভীষণ 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 ভালো লাগে। এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনই আমার মনে পড়ে জিভে জল চলে এসছে। যাই হোক তোমরা আমাকে হ্যাংলা ভেবো না, তাহলেই হবে। চলো প্রচুর ভাত বকে ফেলেছি, এবার মাংসটা রান্না করে ফেলি। এখানে সমস্ত মশলা ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, এরপর কিন্তু এটা আমার কমবেন না, সত্যি বলছি এত ভারী হয়ে গেছিলো, আমি পুরোটা তো ঢালতে পারতাম না, তাই একটা দিদি আমাকে হেল্প করে দিয়েছিল। যাই হোক এইবারে নাড়াটাই হচ্ছে মেন ব্যাপার, এইভাবে নাড়তে নাড়তে ডান্ডা পুরো ব্যথা হয়ে গেছিলো। যাই হোক তাও আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। বিশ্বাস করো প্রথমবার এতটা মাংস আমি এভাবে কাঠের জালে রান্না করলাম, আমার কোনো আইডিয়াই ছিল না কিভাবে আঁচ দিতে হয় বা কিছু দিতে হয়, সেগুলো সব দিদিরাই বলে দিয়েছিল, আমি সে মতো শুধু খুন্তি নেড়েছি, কারণ এটা কাঠের জালে পুরো রান্না হচ্ছে, আর এদিকে লোহার কড়াই, বেশি আঁচ হয়ে গেলে নাকি আবার নিচের দিকে ধরে যাবে, অনেক ব্যাপার ছিল। যাই হোক সেগুলো দিদিরা আমাকে সমস্ত কিছু গাইড করেছে, আর আমি ওভাবেই রান্না করছিলাম। আর জানো তো
এই যে কাঁকড়ার টক, চিংড়ি মাছ এইসব নিয়ে যখন কথা উঠছে তখন সেই ঘটি বাঙালের কথা উঠেছে। তাই বলছি যে বাঙাল এবার রান্না করতে বসেছে, এবার নাকি খুব টেস্ট হবে খেতে। এইসব কত ইয়ার্কি মারে কথা হচ্ছিল। আজকে না আমি একটা জিনিস শিখলাম, কাঠের জালে যে কোনো কিছু রান্না করতে গেলে তার আঁচটাই নাকি মেন জিনিস। এই যে আমি আঁচটা এখানে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই পরে দিদিরা এখানে আমাকে হেল্প করছিল। রাধার মতো লাগছে, আজকে রাধিকার মতো লাগছে। রাঁধুনিগুলোর মুখগুলো তোল, 10 হাজার কাজে লেগে যা, দিদি তুই লেগে যা। দিদি খাবার কাটছে, দিদি সালাদ করছে ওখানে। বড়দি রাধে মেন করে ভালো করে পাঁপড় ভাজা হয়নি তো। পাঁপড় ভাজা মাংসটা হয়ে গেলে পাপড়টা পাঁপড়টা ইয়ে তো আমার দিকে একবার দেখো। ওদিকেও একদম টেস্ট করার জন্য মুখে ঢুকে লাগিয়ে প্রমাণ সেটা দেখলেই বোঝা যায়। একদম তাহলে আমাকে আর না একদম না, তাহলে কিন্তু তখন হিসাবে কম দেবো, কিন্তু এখন লোক বহুত আছে হিসাবে কম হবে না। তাও আবার একটা হার পেয়ে গেছো, ঝগড়াটা কিন্তু উঠে গেছে। অবশ্যই উঠু। ওটাই তো পিকনিকের মজা, আসল মজা। হ্যাঁ, ভাগে পড়ে কম পড়ে ভিডিও করছি। এই ঘরে বসেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। এখানে সমস্ত রান্না এভাবে ঢাকা দিয়ে রাখা ছিল। কালার হয়ে পারে। না না একটুখানি খেতে রেখেছিলাম আমার কথা বুঝতে পেরেছে লেগে দিলে আবার আর নেই। আমি বলেছি করার মধ্যে কি হবে? বুঝতে পেরেছি, মানে শিখতে বেরোচ্ছে। সবাই তো এখানে বলছিল মাংসের কালারটা নাকি খুব ভালো এসেছে। তা তোমরা বলো মাংসের কালারটা কীরকম এসছে। আর এই দেখো এখানে মাংস প্রায় রান্না হয়ে গেছে। এই সময় আমরা চুই ডাঁটাটা দিয়ে দিলাম। এবার এখানে জল ঢেলে ভালো মতো ফুটলেই কিন্তু আমাদের চিকেন কষা একদম রেডি। লঙ্কা দি, এই রান্না শেষ, চামচ দি, এই রান্না শেষ। পাঁপড় ভাজতে হবে, ব্যাস শেষ। সদস্য ও বাবা রে, বাবা বাবা। এখানে আরো দুজনের এখানে আরো দুজনকে দাও, এখানে আরো দুজনকে দাও। সবাই বসবে। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। তোমারটা রেখে দাও। ও কিন্তু ডিসমিস। হাতটা ধুয়ে নেবে, এমনি হাত ধোয়া। হ্যাঁ, দোকান চলে আসছে, ডিসমিস। হ্যাঁ, আলা। এবার আমরা এখানে সবাই বসে পড়েছি খেতে, কারণ পেটে একদম চুহা দৌড়াচ্ছে। আচ্ছা তোমরা আমাকে বলো তোমাদের কিরকম পিকনিক ভালো লাগে? গ্রামের মধ্যে এইভাবে সবাই মিলে বসে খাওয়া যে মজা, সেটা ভালো লাগে, নাকি কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট বা কোনো ফ্যান্সি জায়গাতে গিয়ে খাওয়া সেটা ভালো লাগে? হ্যাঁ মানছি, এই যে রান্না করা হচ্ছে, এই যে সবকিছু জোগাড় করছে, এটাতে একটু খাটনি বেশি, বাট এটাতে কিন্তু মজাও খুব বেশি। ডাল দাও ডাল। আনা আমি কাটতে যাচ্ছি, এইটা এটা ওটা গোটা হবে না। তুই যা এটা দাও দাও দাও। আনা এক দিয়ে দিয়েছে। এতটা কতটা কি হবে? বেশি বেশি না না, আর কিছু লাগবে না। জল বলছি, হাত ছড়া হাত ছড়া হাত ছড়া। বলছি যে আমার জন্য। ও চুলা রেখেছে বললাম না, বলেনি। কড়াই থাক, বিচ্ছু অসুবিধা হবে না। ভালো হয়েছে সব রান্না। না ডাল ডাল তুমি দাদা বেশি বেশি না 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 কেমন হয়েছে? সব দিদিরা কেমন হয়েছে? আর এই দিদি দিদি সার্ভ করছে সব। হ্যাঁ এখন আলু 2 পিস। এত বেশি খাওয়া হয়েছে বাবা রে বাবা। এখন
শুধু এখন ডাকাতে সব হেঁটে বেড়াচ্ছি, খাবারটাকে হজম করতে হবে, তারপরে একটু রেস্ট করে তারপরে বাড়ি যাবো। আজকে বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় 6:30 7টা বেজে যাবে। খুব মজা করেছি, ভীষণ মজা করেছি। বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।